बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস আমরা অবৈধ বরকত গ্রহণ বা তাবাররুক সম্পর্কে আলোচনা করে আসছি। এমন কিছুতে বরকত বিশ্বাস করা, এমন কিছু থেকে বরকত লাভ করা যেগুলো বরকতের নয়, বরকত হিসাবে শরিয়ার দলিল দ্বারা প্রমাণিত নয়, এমন সকল তাবাররুক বা বরকত গ্রহণ হচ্ছে বিদআত। এই বিদআতি বরকতগুলির প্রথম প্রকার সৎ লোক থেকে বরকত গ্রহণ, আমরা তার আলোচনা শুনেছি। বিদআতি বরকতের দ্বিতীয় প্রকার স্থান, পাত্র, সময় অর্থাৎ কাল, এগুলো থেকে বরকতের আশা করা বা বরকত গ্রহণ করা, যার সম্পর্কে কোনো দলিল নেই। এর প্রথম প্রকার আমরা গত সপ্তাহে পড়েছিলাম। বিশেষ এমন কিছু স্থান থেকে বরকত নেওয়া যে সকল স্থান বরকত হিসাবে প্রমাণিত নয়। আজকে ওই দ্বিতীয় প্রকারেরই একটি দ্বিতীয় উদাহরণ বা বিষয়, সেটি হচ্ছে গাছপালা, পাথর, পিলার, খাম্বা, থম কিংবা কূপ বা নদী বা ঝরনা, এরকম স্থান থেকে বা এরকম কিছু থেকে বরকত নেওয়া। আরো একবার বলি, গাছপালা, পাথর, মাটি, কোনো কূপ কিংবা কোনো পুকুর বা নদী, নালা কিংবা কোনো স্থানের থম, পিলার, এ সকল কিছু থেকে বরকত গ্রহণ করা যেগুলোর সম্পর্কে কোনো শরঈ দলিল নেই, এরকম বরকত গ্রহণ করা, এরকম কিছু থেকে বরকত গ্রহণ করাকে বিদআতি তাবাররুক বা বিদআতি বরকত গ্রহণ করা বোঝায়। যেই উপমাগুলি বা যে নামগুলি আমি নিলাম, এগুলো থেকে মানুষ বরকত গ্রহণ করে কিভাবে? অনেকের ধারণা যে যেহেতু এই পাথরের উপর কোন নবী বসেছিলেন, ধরে নেন তারা অনুমান করে এইভাবে যে কোন নবী এই পাথরে বসেছিলেন বা এই পাথরে উঠেছিলেন বা এই পাহাড়ে উঠেছিলেন, তাই এই পাথরটি বা এই পাহাড়টি বরকতের। কিংবা তারা মনে করেন যে অমুক গাছের নিচে কোন নবী আশ্রয় নিয়েছিলেন, আরাম করেছিলেন, বা সেখানে তিনি যে কোনো কারণে অবস্থান করেছিলেন, সেই কারণে সেই গাছটি বরকতের। এরকম মনে করে গাছপালা বা পাথর বা স্থান থেকে বরকত মানুষ নেয়। কিংবা তাদের অনেকে আবার স্বপ্ন দেখে যে অমুক গাছটি বা অমুক স্থানটি বা অমুক পাথরটি বরকতের। যখন স্বপ্ন দেখা হয় তখন সেই গাছটির হেফাজত শুরু হয়, সংরক্ষণ শুরু হয়। দেখা গেল লোকটি সকালে গিয়ে সেই গাছের স্থানকে সুন্দর করে পরিষ্কার করে দিল, ঘিরে দিল, আর দু চারটা কাপড় টেঙে দিল। কেন এরকম হচ্ছে? বলছে আমি স্বপ্ন দেখেছি এই গাছটা খুব বরকতের। এভাবে অনেক সময় কোন নবী বা অলি কোন কূপ থেকে পানি খেয়েছেন বা সেখানে তিনি গোসল করেছেন, সে কারণে সেই কূপটাকে বা সেই পুকুরটাকে বরকতের মনে করা হয়। এমনকি কোন অলির দরগাহের পাশে, সেই পাশে হোক, এমনকি দরগাহের কবরের উপর হোক, যদি কোনো কিছু নির্মাণ করা থাকে, গম্বুজ টম্বুজ, তাহলে সেগুলোকে বরকতের মনে করা হয়। যদি সেই অলির দরগাহের পাশে কোনো পুকুর থাকে,
তো পুকুরের পানিকে তো বরকত মনে করা হয়, এমনকি ওখানকার মাছগুলোকেও মনে করা হয়, মাছকেও তো মনে করা হয়, এমনকি কচ্ছপগুলোকেও মনে করা হয়। আমি উদাহরণ দিচ্ছি না, শাহজালাল সাহেবের মাজারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এ সকল কিছু হচ্ছে এমন স্থান বা এমন গাছপালা বা পাথর বা নদী নালা বা পুকুর পুষ্করণী, এমন কিছু থেকে বরকত নেওয়া যেগুলোতে বরকতের কোনো প্রমাণ নেই। অনেক সময় আমরা পত্র পত্রিকায় পড়ি যে কোনো এক ব্যক্তির স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? যে অমুক জায়গার একটা নিম গাছ আছে বা কাঁঠাল গাছ আছে বা পাকুড় গাছ আছে বা বট গাছ আছে, সেই বট গাছ বা নিম গাছ থেকে এক ফোঁটা করে পানি পড়ছে। এখন কেউ ওই পানিটাকে বরকতের মনে করে পান করছে এবং ভিড় লেগে যাচ্ছে এক ফোঁটা পানি নেওয়ার জন্য, কারণ সেটা নাকি বরকতের পানি। তো এগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আমাদের অনেক সময় বিভ্রান্তে পড়ে যে এখন আমি কি করব। আমাদের গোটা গ্রামের মানুষ চলে গেল সেই গাছের কাছ থেকে গাছের পানি নিতে, বা অমুক পুকুর থেকে পানি নিতে, বা অমুক মাজারের কাছে যে মাছগুলি আছে সেগুলোকে সবাই ছুঁয়ে ছুঁয়ে খেতে দিচ্ছে, বরকতের মনে করেছে ইত্যাদি। তাহলে বিষয়টি আমাদের প্রয়োজন আছে। অনেক সময় এগুলোকে বাড়াবাড়ি করতে করতে এগুলোর ইবাদত করতে শুরু করে দেয় মানুষ। প্রথমত যদি এগুলোকে বরকতের মনে করে, অথচ এগুলোতে বরকত নেই, ইসলাম প্রমাণিত নেই, তাই তখন এটা বিদআতের পর্যায়ে আছে। কিন্তু মানুষ এগুলোর বিষয়ে যদি বাড়াবাড়ি শুরু করে, অতিরঞ্জন শুরু করে, তাহলে এক সময় এগুলো থেকে ভয় করবে। তাহলে দেখা যাবে যে তার আন্তরিক শিরক হয়ে যাচ্ছে। অনেক সময় এগুলোকে অতি ভক্ত করবে, অতি ভালোবাসবে অনেক বেশি, তখন আরেক ধরনের শিরক হতে পারে। অনেক সময় এগুলোর মধ্যে লাভ ক্ষতি করতে পারে স্বয়ং এই জিনিসগুলোই, এই বস্তুগুলোই, তখন আবার বড় শিরকে পতিত হয়ে যায়। যাই হোক, তো এগুলো আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক স্থানে হয়ে থাকে, সেই কারণে আমাদের এই বিষয়টি ভালো করে জানা দরকার। আমরা বিষয়গুলির বিধান জানার পূর্বে একটি ঘটনা মনে পড়ে গেল, আমি না বলে আপনাকে পারছি না শুনিয়ে পারছি না। সেটি হলো যে আমাদের দেশে একটি চ্যানেল আছে, চ্যানেল আই। তাতে রমজান মাসে একজন নামি দামি বেদাতি আলেম, আমরা তাদেরকে বেদাতি বলছি, হয়তো তাদের কাছে সেটা বেদাতি নয়, খুব বড় আলেম, তিনি একটি প্রোগ্রাম পরিচালনা করেন যার নাম হচ্ছে কাফেলা। এরকম একটি প্রোগ্রাম এক দুইবার আমি দেখার সুযোগ পেয়েছিলাম, যে কোনো কারণে যে কোনো এক স্থানে ছিলাম, দেখেছিলাম। তাতে আমি একটি জিনিস ওই সময়ে যেটা শুনেছিলাম, 4-5 বছর আগে হবে ঘটনাটি, তো সেটা আমি আপনাদেরকে সামনে শোনাই। এই কারণে যে আমাদের এই দার্সের সাথে সম্পর্ক আছে, ওই যে বললাম বরকতের কূপের সাথে সম্পর্ক আছে। চ্যানেল আয়ের সেই ভদ্র ব্যক্তি ফারুকি সাহেব, তিনি তার দলবল নিয়ে মদিনায়, দলবল বলা ভুল হবে, মানে তার চ্যানেলের যা কিছু প্রয়োজন একটা রিপোর্টার হিসাবে, সেগুলোকে নিয়ে মদিনায় অবস্থান করছেন। মদিনা থেকে তিনি বদর যাচ্ছেন। ওই বদর যে স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হয়, সেই বদরে সে নিজের চ্যানেল এবং সবকিছু নিয়ে যাচ্ছে। গাড়ি থেকেই বদরকে দেখাচ্ছে যে, যাই হোক, বদরে ঢোকার পর প্রথমত দেখালো যে বদরে কিছু কাঁচা বাড়ি আছে, কাঁচা ইটের তৈরি, আমাদের দেশের মাটির বাড়ির মতো। উপরের ছাদগুলো খেজুরের গাছের বড়গা বলে, মানে খেজুরের গাছের পিলার এবং খেজুরের গাছ দিয়ে ছাদ দেওয়া হয়েছে, মাটির ছাদ। এরকম কিছু বাড়িঘর অবশিষ্ট, যেগুলো বাড়িতে এখন থাকা হয় না, অনেকটা ভেঙে গেছে, অনেকটা অবশিষ্ট অংশ আছে। সে সরাসরি বলে দিল যে এগুলো হচ্ছে সাহাবীদের বাড়িঘর। এই কথাটা বলার আমার এখানে ইচ্ছা ছিল না, কিন্তু তবুও বলছি। উনি কিভাবে বুঝলেন যে এটা সাহাবীদের বাড়িঘর? অথচ সৌদি আরবে এইসব বাড়িঘর, এই যে সৌদি বর্তমান ডেভেলপ হয়েছে আজ থেকে 60 বছর আগে প্রায়, এই যে তেলের খনি এবং সবকিছু এখানে আবিষ্কার
বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে এদের উপর যে রহমত করেছেন, মাটির ভিতর থেকে তেল বা পেট্রোল যে দান করেছেন, এই ডেভেলপ হওয়ার আগে সৌদি আরবের সমাজের বাড়িঘর এরকম ছিল যে তারা কাঁচা ইট বা কাঁচা বালি, পাথর, মাটি এগুলো দিয়ে ঘর তৈরি করত। খেজুরের গাছেরই তাদের পিলার হতো এবং ওগুলো দিয়ে তারা ছাদ দিত। যখন ডেভেলপ হলো তখন এই বাড়িঘরগুলো মানুষ আর ব্যবহার না করে এখন পাকা বাড়িতে থাকছে। এই সকল বাড়ির বয়স খুব বেশি তো 60 থেকে 100 বছরের মধ্যে। এরকম বাড়িঘর খয়বরে আছে, এরকম বাড়িঘর এই যে বদরে আছে, এরকম বাড়িঘর এখনো কিছু শহরের প্রান্তে দেখা যায়। তিনি চট করে বলে দিচ্ছেন এগুলো সাহাবীদের বাড়ি। একটা মিথ্যা কথা, ইতিহাস জানে না বা জানার চেষ্টাও করে না, মানুষকে ধোকা দিচ্ছে যেগুলো সাহাবীদের বাড়ি। অতঃপর যে ঘটনাটা ঘটলো, এ সকল কিছু দেখার পর একটা স্থানে আসলো, এসে একটা কূপ দেখাচ্ছে। বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে একদা যাচ্ছিলেন, যাওয়ার পর এখানে বসেছিলেন। বসার পর তার লালা মোবারক থুথু লালা মোবারক এখানে পড়েছিল, তাই এখানে একটা কূপ হয়ে গেছে। আর এই কূপটা বরকতের কূপ। এই কূপের পানি পান করলে অনেক লাভ, অনেক ফয়দা, যেগুলো আপনারা শুনে থাকেন। এই ঘটনাটা সে দেখাচ্ছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাকে কোন সিরাতবিদ বর্ণনা করেছেন ভাই? যে বদরে একটি এমন কূপ আছে। হ্যাঁ, ওই কূপের ঘটনা অবশ্যই এসেছে যে যখন যুদ্ধ হলো, মুশরিকদের অনেকেই মারা গেল, তখন এই বদরে কালিবে বদর, বদরের সেই কূপে ফেলে দেওয়া হয়েছিল। এটা পাওয়া যাচ্ছে এবং সেখানে মরদেহ, মুশরিকদের মরদেহকে ফেলা হয়েছিল। কিন্তু সে একটা এমন কূপের খোঁজ দিচ্ছে মানুষকে, বরকতি কূপ বলে, যার কোনো ইতিহাসে কথাই নেই। আচ্ছা, মজার বিষয় হলো এই যে এই কূপটা যে বরকতের, এই কথা যে বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা এখানে পড়েছিল বলে এটা কূপ হয়েছে এবং এটা বরকতের কূপ। এই কূপটা বরকতের, এই জিনিসটার প্রমাণে সে কি করেছে? একজন সেই বদরে পেট্রোল পাম্পে তেল দেয়, পেট্রোল পাম্পে যে পেট্রোল দেওয়া হয়, মেশিনের যে কর্মচারীগুলো থাকে পেট্রোল দেওয়ার জন্য, এরকম 10 বছর ধরে চাকরি করছে, এরকম একজন বাংলাদেশির কাছেই ইন্টারভিউ নিচ্ছে। ওকে বলছে, ভাই এই কূপটা সম্পর্কে আপনি কি জানেন? ও আবার বরকতের কথা বলছে, আমি 10 বছর ধরে এখানে আছি, এই সেই ব্যাপার। কূপটা বরকতের কোন ইতিহাসের প্রমাণ নেই, কোন সহি সিরাতে এর কোন প্রমাণ নেই, এর ব্যাখ্যা নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে যদি কূপটা বরকতের হয়েই থাকে, তাহলে সেখানে সৌদিদের কাছ থেকে ইন্টারভিউটা নিতে হবে না আমাদের বাংলাদেশের কাছে নিতে হবে? আর সেই বাংলাদেশি 10 বছর ধরে আছে, এত বরকতের ও পেয়ে গেল, আর আশেপাশের কোন মানুষের কাছে বরকতের খবর নাই। এগুলা কি ধরনের বিষয়? তো যাই হোক, আমি এই কারণে ঘটনাটি বললাম যে এখনো দেশের অনেক মানুষ এরকম কূপের বরকত, পুকুরের বরকত, অমুক তমুক বরকতের অনেক কিছু তাদের কাছে আছে, এবং আমাদের এরকম কিছু মানুষ বা এরকম কিছু চ্যানেলের পরিচালক, রিপোর্টার, তারা মানুষকে এরকম করে ধোঁকা দিচ্ছে। এই জিনিসটা এখানে থাকলো আমাদের এই সকল আলোচনার মধ্যে আজকে আছে। এখন এর বিধান জানতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে গাছ থেকে কোনো বরকত নেওয়া, কিংবা পাথর থেকে, কিংবা কূপ বা নদী নালা থেকে, যেমন এখনো গঙ্গা নদীকে অমুসলিমরা বরকতের মনে করে, তারপরে ওই নদীগুলোর উপর দিয়ে গেলে মানুষ পয়সা ফেলে দেয়। আমি নিজে দেখেছি ট্রেনে সফর করার সময় ওই সেতু পার হওয়ার সময় সেখানে পয়সা ফেলে দিচ্ছে, সেটাকে তারা গঙ্গা মা বলে, ভগবান মনে করে। তো যাই হোক, এরকম আমাদের দেশের দরগাহের চৌবাচ্চাগুলির ঘটনা, সেগুলোকে বরকতের মনে করছে আমাদের মুসলিমরা। তো এরকম কোন গাছপালা, কোন পাথর, মাটি, কিংবা কোন নদী পুষ্করণী বা কোন ঝরনা, এ সকল থেকে কোন প্রকারের বরকত নেওয়া, সেটা মুছে বা চুমু খেয়ে বা তাতে গোসল করে বা আরো যে কোনো প্রকারেই হোক না কেন, বরকত গ্রহণ করা হচ্ছে হারাম। বলতে পারেন বিদআত, আর প্রত্যেক বিদআতই হারাম। কারণ এখানে একটি তারা এমন বিশ্বাসের আবিষ্কার করছে যে বিশ্বাসের কোন সহি দলিল কিতাব এবং সুন্নতে নেই।
এমন একটি ইবাদতের আবিষ্কার করছে যার শরীয়তে কোনো এর ভিত্তি নেই। আর এটা অনেক সময় যদিও প্রথমে শিরকের কারণ বা শিরকের বাহন, কিন্তু অনেক ক্ষেত্রে বড় শিরকে পরিণত হতে পারে। কিভাবে? যেমন একটু আগে বলছিলাম যে যদি সেগুলোকে বরকতের মনে করে, ছয় পানি পান করে আর কিছু করে, তাহলে তো বিদআত হলো, যেটা হারাম কাজ। কিন্তু যদি সেগুলোই বরকত দাতা এবং সেগুলো ভালো মন্দকারী বা লাভকারী ক্ষতিকারী বিশ্বাস করতে লাগে, তাহলে তখন বড় শিরক হয়ে যাবে। তাই এগুলো আহলে ইলম, জ্ঞানীদের, ইসলামী পণ্ডিতদের ঐক্যমত অনুযায়ী হারাম। আমি এই ঐক্যমতটির ব্যাখ্যা আপনাদের একটু পরে দিব। তার আগে শোনাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসকে আবু ওয়াকিদ লাইসি বর্ণনা করছেন। তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা হুনাইন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের দিকে বের হলাম, হুনাইন যেখানে যুদ্ধ হয়েছিল। ওয়া নাহনু হাদিসু আহদিন বিকুফরিন, আর আমরা নতুন নতুন মুসলিম ছিলাম। ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা হাওলাহা ওয়া ইয়ানুতুনা বিহা আসলিহাতাহুম ওয়া আমতিআতাহুম। বলছেন যে ওই হুনাইনের রাস্তায় মুশরিকদের একটি বড়ই গাছ, কুলের গাছ দেখতে পেলাম। তারা সেই কুলের গাছের নিচে বা আশেপাশে অবস্থান করত এবং নিজের হাতিয়ার, অস্ত্র শস্ত্র এবং নিজের মালপত্রগুলো সেই গাছে লটকে রাখত, টেঙ্গে রাখত। মানে নিজের অস্ত্র শস্ত্র এবং আসবাবপত্র টেঙ্গে দিত গাছে। তারা এটাকে বরকতের মনে করত। তারা ভাবত এরকম করলে তাদের যুদ্ধে জয় হবে বা তাদের কিছু ভালো লাভ আছে, সেই কারণে মুশরিকরা এরকম করত। যখন মুশরিকদের এরকম করতে দেখলো সাহাবায়ে কেরাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যারা নতুন নতুন মুসলিম ছিলেন, তারাও একটা বড়ই গাছ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। ফামারারনা বিসিদরাতিন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতা আনওয়াত, আমাদের জন্য একটা লটকানোর ব্যবস্থা করেন যেমন তাদের জন্য যাতে আনওয়াত আছে, মানে বরকত নেওয়ার গাছ আছে, ওরকম একটা আমাদের জন্য করেন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, শুনেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আশ্চর্য, এখনো আরবের একটা নিয়ম, আশ্চর্য হলে বা আশ্চর্য কোনো কথা শুনলে বা কোনো মানে গর্জিত কথা শুনলে, যেটা ইসলাম বহির্ভূত, তারা তাকবীর দেন। তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আকবার, হাদা কামা কালাত বানু ইসরাইল, এটা তো এমনই কথা যেমন বানু ইসরায়েলের কথা ছিল, বানু ইসরায়েলের মতো কথা তোমাদের। বানু ইসরায়েল বলেছিল মুসা আলাইহিস সালামকে, কি বলেছিল? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা, আমাদের জন্য একটি ইলাহ করে দাও, মাবুদ নির্ধারিত করে দাও যেমন তাদের ইলাহ বা মাবুদ রয়েছে। সূরা আরাফ 148 নম্বর আয়াত। তো তোমরা মুশরিকদের এই কার্যকলাপ দেখে আমাকে ওদের মতো বড়ই গাছ আর সেখানে মানে বরকত নেওয়ার স্থান করে দাও, ওদের মতো করতে হবে, এই কথা বলছো। তোমাদের এই কথা তো ওইরকমই যেমন বানু ইসরায়েল মুসাকে বলেছিল যে আমাদের জন্য মাবুদ উপাস্য করে নির্ধারণ করে দাও যেমন তাদের জন্য মাবুদ আছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা অজ্ঞ কওম, অজ্ঞ সম্প্রদায়। লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বের লোকের পদাঙ্ক অনুসরণ করবে। এই হাদিসটিকে ইমাম শাফি সুনান আল মাসুরায় বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে, আহমদ মুসনাদ আহমদ হয়েছে, তিরমিজিতে 2180 নম্বরে বর্ণিত হয়েছে, ইবনে হিব্বানে 6702 নম্বর হাদিস, এবং হাদিসটির সনদ সহিহ। এখন কথা হলো এই যে সাহাবায়ে কেরামগণ কিন্তু আসলে কোন উপাস্য বা মাবুদ নির্ধারণ করার কথা বলেননি, ওটা নির্ধারণ করেছিল বানু ইসরাইল। কিন্তু সাহাবায়ে কেরামদের এই কাজটি যে একটা বড়ই গাছ, একটা কুলের গাছ নির্ধারণ করেন, যে কুলের গাছের নিচে আমরা স্থান নেব, আমাদের আসবাবপত্র সহ হাতিয়ার অস্ত্র শস্ত্রগুলোকে সেখানে টেঙ্গে রেখে বরকত নিব, এই কাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কাজের সঙ্গে তুলনা করলেন। অথচ মুসা আলাইহিস সালামের সেই কওমের কাজের চেয়ে তাদের এই বিশ্বাসটা বা এই কাজটা
কম দরজার ছিল, কম মানের ছিল, মানে এটা ছোট শিরকের পর্যায়ে ছিল। তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো কথা বলছো, ওরা যেভাবে ইলাহ নির্ধারণ করার কথা বলেছিল তোমরা সেভাবে আবেদন করছো, তাহলে এই কাজটি কতখানি গর্জিত এটা বুঝতে হবে। তাহলে বোঝা গেল যে কোন গাছ বরকতের হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন বা শরিয়া না বলে যে অমুক গাছটা বরকতের। কিছু গাছের বরকত ফলের দ্বারা হতে হয়। একটি গাছ লাগিয়েছেন, ফল হয়েছে, ফল খাচ্ছেন, বেশি ফল হচ্ছে, এটা বরকতের। কিন্তু গাছটা স্বয়ং বরকতের, ওকে মুছতে হবে, ওকে মুছে মুছে লাগাতে হবে, ওকে বরকতের মনে করে ছুঁতে হবে, ওটাতে কোনো জিনিস আপনার শরীর টাচ করলে, আপনার কোনো জিনিস লাগিয়ে রাখলে বরকত আসে, ট্রান্সফার হয়, এগুলোই হচ্ছে এমন আকীদা, এমন বিশ্বাস যেগুলো হচ্ছে বিদআতি ও হারাম বিশ্বাস। আমরা একটু আগে বলছিলাম যে আহলে ইলমদের ঐক্যমত রয়েছে যে এরকম করা হারাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি ইক্তিদাউস সিরাতাল মুস্তাকিম 808 পৃষ্ঠা এবং 809 পৃষ্ঠায় বলছেন। অথচ বিদআতিরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম শুনলে তাদের শরীরে জ্বর চলে আসে, কারণ তিনি বিদআতের অনেক খণ্ডন করেছেন এবং এই সকল খণ্ডনের কারণে তাদের এরকম বরকত নেওয়ার এবং শিরকের অনেক আড্ডা ও আখড়া নষ্ট হয়েছে। সে কারণে তাকে ভালোবাসেন না। আমরা তার সুন্দর কথাগুলি শুনি। তিনি সেই বইয়ে বলছেন, ইত্তাফাকাল উলামা ও আলামা মাদাত বিহি সুন্নাহ, বলছেন উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে আলামা মাদাত বিহি সুন্নাহ মিন আন্নাহু, যে নিয়ম অতিবাহিত হয়েছে, যে নিয়ম এর আগে অতিবাহিত হয়েছে, এই নিয়মে উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে আন্নাহু লা ইউশরাউল ইসতিলাম ওয়াত তাকবিলু লিমাকাম ইব্রাহিম আলাইহিস সালাম, যে মাকাম ইব্রাহিমকে না তো ছোঁয়া বৈধ আর না চুমু খাওয়া বৈধ। মাকাম ইব্রাহিমটা কি? যারা হজ করেছেন, উমরা করেছেন বা এমনি টেলিভিশন দেখেন, তারা দেখেন কাবা শরীফে, কাবা ঘরে তওয়াফ করার সময় ওই স্থান, যে স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তারা যখন কাবা ঘর তৈরি করেছিলেন, এই যে পাথরের উপর উঠেছিলেন, উঠে কাবা তৈরি করেছিলেন, আল্লাহর বিশেষ অলৌকিক ক্ষমতায় একটি পায়ের ছাপ ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে ওই পাথরে হয়ে যায়। সেই পাথরটি এখন বাধাই করে ওখানে রাখা আছে, ওটাকে বলা হচ্ছে মাকাম ইব্রাহিম। তো বলছেন এই মাকামে ইব্রাহিমকে না তো ছোঁয়া যাবে আর না চুমু খাওয়া যাবে, এটা উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। আল্লাযী যাকারাহুল্লাহু ফিল কোরআন, ওই মাকাম ইব্রাহিম যার বর্ণনা কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তুমি মাকাম ইব্রাহিমকে নামাজ পড়ানোর স্থান বানিয়ে নাও, মানে ওখানে তুমি নামাজ পড়াও। ওর বর্ণনা কোরআনে এসেছে। ফাইযা কানা হাযা বিস-সুন্নাহ আল-মুতাওয়াতিরা ওয়া বিইত্তিফাকিল আইম্মা লা ইউশরাউ তাকবিলুহু বিল ফাম ওয়া লা মাসসুহু বিল ইয়াদ, যদি মুতাওয়াতির সুন্নতের মাধ্যমে এবং আইম্মায়ে কেরামের ঐক্যমত অনুযায়ী এটা প্রমাণিত হয় যে মাকাম ইব্রাহিমকে মুখ দিয়ে না তো চুমু খাওয়া বৈধ আর না হাত দিয়ে ছোঁয়া বৈধ, ফাগায়রুহু মিন মাকামাতিল আম্বিয়া আওলা আল্লাহ ইউশরা তাকবিলুহা বিল ফাম ওয়ালা মাসসুহা বিল ইয়াদ, তাহলে মাকামে ইব্রাহিম ছাড়া অন্য যে কোনো মাকাম, যে কোনো দাঁড়ানোর স্থান, যে কোনো নবীদের স্থান যেখানে তারা চলাফেরা করেছে বা বসেছে, সেগুলোকে ছোঁয়া বা চুমু খাওয়া কেমন করে যায় যেতে পারে? মাকামে ইব্রাহিম যেটার বর্ণনা কোরআনে এসেছে, আল্লাহ রাসূলকে আদেশ হয়েছে, সেটাই যদি, মানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে, সেটাতে যদি চুমু খাওয়া না যায় বা ছোঁয়া বৈধ না হয়, তাহলে অন্যান্য পাথরগুলো কিভাবে হতে পারে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুক্তি শুনলেন, চিন্তা করার বিষয়। তিনি বলছেন ফাইনাল মাকান আল্লাযী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল মাদিনা আন-নববিয়্যা দাইমান, বলছেন সেই স্থান যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মদিনা নববিতে নামাজ পড়তেন, মানে মসজিদে নববী ছাড়া তিনি যে বাড়িতে বা আরো কোথাও যে নামাজ পড়েছেন, যে কোনো জায়গায় রাস্তাঘাটে, লাম ইয়াকুন আহাদুন মিনাস সালাফ ইয়াসতালিমুহু ওয়া লা ইয়াকবালু, কোন সালাফ থেকে এটা প্রমাণিত নয় যে তারা সেটাকে ছুঁতেন বা চুমু খেতেন। ওয়ালাল মাওয়াদি আল্লাতী সাল্লা ফিহা বিমাক্কা ওয়া গায়রিহা, আর না সেই সকল স্থানে যেখানে তিনি নামাজ পড়েছেন, মক্কা বা মক্কা ছাড়া অন্য স্থানে। ফায়দা কানাল মাওদি আল্লাযী কানা ইয়াতাউহু বিকদামাইহি আল কারিমাতাইন
তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই পা মোবারক দিয়ে যে সকল জায়গায় চলেছেন সেখানে যদি নামাজ পড়া বৈধ না হয়, সেটা যদি ছোঁয়া বৈধ না হয়, চুমু খাওয়া বৈধ না হয়, ফাকাইফা বিমা ইউকাল ইন্না গায়রাহু সাল্লা ফিহা আও ফিহি আও নাম আলাইহি, তাহলে সে সকল স্থান ছাড়া অন্য স্থানের সম্পর্কে কিভাবে বলা হবে যে সেখানে তিনি নামাজ পড়েছেন বা সেখানে তিনি ঘুমিয়েছেন, আর সেই জায়গাগুলোকে বরকতের মনে করে এখন সেগুলোকে ছোঁয়া হবে বা বরকত নেওয়া হবে? এটা কিভাবে হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে আমাদের কাছে যে কথাটি স্পষ্ট হলো এতক্ষণের সেটি এই যে এমন স্থান, এমন গাছপালা বা এমন পাথর বা এমন অবশিষ্ট অংশ চিহ্ন যেটাতে বরকত প্রমাণিত নয়, বরকত আছে এরকম কোন দলিল প্রমাণ নেই, সেগুলোকে বরকতের মনে করা হারাম, বিদআত। যেমন আমরা আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে শুনলাম, অতঃপর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যেই উক্তিটি ছিল সেটিও আমরা শুনলাম। এখন মনে রাখা দরকার যে ইসলাম ধর্মে এমন কোন পাথর নেই যেটাকে ছোঁয়া বা চুমু খাওয়া খেলে বরকত হিসাবে ছুঁতে বলা হয়েছে বা চুমু খেতে বলা হয়েছে। মাকাম ইব্রাহিমের সম্পর্কে শুনলেন নাই। এখন বাকি থাকলো একটি, সেটি হলো হাজরে আসওয়াদ। মাকামে ইব্রাহিম সম্পর্কে শুনলেন, যার এত কিছু বর্ণনার পরও সেটাতে ছোঁয়া যাবে না এবং সেটাতে বরকত নেওয়া যাবে না। যেটা থেকে বরকত নেওয়া যায় বা ছুঁতে হয় সেটা হলো দুটি জিনিস গোটা ইসলামের ইতিহাসে। একটা হলো হাজরে আসওয়াদ, আর একটা হলো রুকনে ইয়ামানিকে ছোঁয়া। হাজরে আসওয়াদকে ছোঁয়া বা চুমু দেওয়া, আর রুকনে ইয়ামানিকে শুধু ছোঁয়া। রুকনে ইয়ামানি হলো কাবা ঘর চার কোণের। হাজরে আসওয়াদ যেই কোণে আছে লাগানো, সেই কোণের পূর্বের কোণটি, ওটাকে বলা হয় রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানি ওই কোণাটা ছোঁয়া সুন্নত, বৈধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁয়েছেন। আর হাজরে আসওয়াদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, ছুঁয়েছেন, না ছুঁতে পারলে ইশারা করতে বলেছেন। তো এখন এই যে হাজরে আসওয়াদকে চুমু খেতে হয় বা ছুঁতে হয়, এটা তাহলে কি হলো? এটা কি জিনিস? অন্যগুলা তো হলো না। প্রথম কথা হলো যে হাজরে আসওয়াদকে ছোঁয়া বা চুমু খাওয়া বা রুকনে ইয়ামানিকে ছোঁয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। এই পাথরটির ইবাদত না, এই পাথরটি থেকে বরকত না, বরং কি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, যে তিনি এইভাবে করেছেন তাই আমরা করছি, এবং এরকম করে আল্লাহর ইবাদত করা। এরকম নয় যে সেটা আমি ছুবো বা চুমু খাবো আর আমার মধ্যে বরকত চলে আসবে, এরকম না। বরং এটি একটি নিয়ম ইবাদত করার, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, তাই আমরা এটা করছি, বরকতের আশায় না। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার সময় এসেছিল, তখন তিনি বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা, আমি জানি তুমি পাথর, তুমি লাভ করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তাহলে স্বয়ং এই পাথরটি হাজরে আসওয়াদ মানুষের লাভ ক্ষতি করতে পারে না। তখন কি বলছেন, ওয়ালা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতু, আমি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে না দেখতাম তাহলে তোমাকে চুমু দিতাম না। হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, তিনি কি মনে করেন যে হাজরে আসওয়াদ লাভ ক্ষতি করতে পারে না, এখানে চুমু দিলে মানে আমাদের বিশেষ কিছু লাভ হয়ে যাবে তা না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, এইভাবে করে যেহেতু তিনি ইবাদত করেছেন, সে কারণে আমরা এরকম করে আল্লাহর ইবাদত করছি, এই পাথরের কখনোই আমরা ইবাদত করি না। এই বিষয়টি শেষ হওয়ার পর একটি জিনিস আরো মনে রাখতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যে আমি জানি তুমি পাথর লাভ ক্ষতি করতে পারো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি না দেখতাম তাহলে আমি তোমাকে চুমু খেতাম না, এই কথার ব্যাখ্যায় অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তার মধ্যে একজন লেখক বলছেন, ফিহি ইশারা ইলা আন্না হাদাল আমর তাআব্বুদি ফানাফাল, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ইশারা মিলে যে এটা একটা তাআব্বুদি আদেশ, তাই আমরা করি।
আর এর কারণ কি আমরা জিজ্ঞাসা করব না। তাআব্বুদি আদেশ কি, মানে ইবাদতের একটি আদেশ, ওর হিকমত ওর কারণ কি আমরা জানি না। যেমন উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, তাই অজু করতে হবে। তো এটাকে বলা হয় যে একটি এমন বিষয় যেটা তাআব্বুদি মানে ইবাদতের আদেশ, এরকম করাটা ইবাদত, কারণ কি জানি না। তাই হাজরে আসওয়াদকে চুমু খেতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা তাআব্বুদি আদেশ, ইবাদত করার আদেশ। কিন্তু কেন এটা তিনি জিজ্ঞাসা করেননি। বলছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কথা এটা বোঝা যায়। ওয়া ইমাউন ইলা তাওহীদ আল হাকিকি আল্লাযী আলাইহি মাদারুল আমাল, এবং বলছেন যে এতে ইশারা আছে সত্যিকারে তাওহীদের, যার উপর আমল হয়েছে বা আমল হচ্ছে। এমনকি তিবি একজন লেখক তিনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু এই কারণে বলেছিলেন যেন যারা নতুন মুসলিম তারা যেন ধোঁকা না খায়, যে যারা পাথরের এর আগে ইবাদত করত, মূর্তির ইবাদত করত, করার পর মুসলমান হওয়ার পর ইসলাম গ্রহণ করার পর পাথরকে চুমু খাচ্ছে, তারা যেন এটা ধোঁকা না খায় যে এই পাথরটি যেমন আমাদের মূর্তির সম্পর্কে ওদের বিশ্বাস ছিল লাভ ক্ষতির, এরকম এই পাথরেও লাভ ক্ষতির বিশ্বাস আছে, এর মধ্যে এরকম কিছু হতে পারে। এই জিনিস যেন তাদের অন্তরে না থাকে, এই বিশ্বাস যেন না থাকে, সেই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন যে এটা লাভ ক্ষতি কিছু করতে পারে না, বরং আমরা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরকম করতে দেখেছি, এইভাবে এই ইবাদতটি করতে দেখেছি বলে আমরা এরকম করছি। একটি কথা মনে রাখা দরকার এরপরে, যে এরকম যাবতীয় গাছ এবং বরকতের গাছ হিসাবে যেগুলো দেশে আমরা দেখি, কত গাছ দেখবেন। একটি কথা আমার মনে মাথায় আসছে সব সময়, যে বট গাছ আর পাকুড় গাছ, এই দুটি গাছকেই আমাদের দেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে মন্দির দেখবেন হয় বট গাছের নিচে নাহলে পাকুড় গাছের নিচে, আর যতগুলো দরগা দেখবেন কাছাকাছি এরকম বট গাছ আর পাকুড় গাছ, এর নিচেই এই সকল কিছু মানে শিরকের আড্ডা তৈরি হয়। ও মুসলিমদের দেখি তারা মন্দির, আর মুসলিমদের দেখি এই দরগা, আর এই বট গাছ আর বড়ই গাছও, এখনো বড়ই গাছে দেখবেন যে তেনা কাপড় চোপড় টেঙে দেয়, এখন ওগুলা তৈরি হয়। তো এরকম গাছ যদি যেগুলোতে মানুষ বরকত নিতে শুরু করে, মানুষের ক্ষমতা থাকলে যেন সেই গাছ কেটে দেয়। আর যদি রাষ্ট্রপ্রধান হয় মুসলিম, তাহলে তাদের উপর এরকম গাছগুলো কাটা লাজেম, ওয়াজিব। আর এরকম যদি কূপ, নদী অমুক তমুক হয়, তাহলে সেগুলোকে নষ্ট করা ওয়াজিব। যদি ঝরনা অমুক তমুক নিচে থেকে পানি বের হয়, এরকম স্থানকে যদি কেউ বরকতের মনে করে, তাহলে সেগুলোকে রাষ্ট্রপ্রধানের আন্ডারে যদি ওরকম দেশ থাকে, এগুলো যদি হয়, তাহলে সেগুলোকে নষ্ট করে দেওয়া, কেটে ধূলিসাৎ করে দেওয়া তাদের উপর ওয়াজিব। আর যদি ব্যক্তিগত মানুষ তার নিজের কোনো ক্ষমতা থাকে, যে ওই জায়গাটা তার, ওখানে একটা গাছ ছিল, মানুষ পূজা শুরু করেছে, তাহলে সে সেই গাছ কেটে দিবে। এটা হলো ব্যক্তি মালিকানায় যদি কারো কিছু ক্ষমতা থাকে, তাহলে সে সেটা করবে। কারণ যে সকল পাথর ও গাছ দিয়ে মানুষ বরকত নিতে শুরু করে, সেটা ধীরে ধীরে শিরকে পরিণত হতে পারে। এই কারণে আমাদের পড়ার বিষয় যে শিরকের বাহন, এগুলো হচ্ছে শিরকের বাহন, মানে শিরকের দিকে নিয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছকে কেটে দেন যে গাছের নিচে বায়াতে রিজওয়ান হয়েছিল। বায়াতে রিজওয়ান সুলহ হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের নিচে সাহাবীদের হাতে হাত রেখে অঙ্গীকার করেছিলেন, সেটাকে বায়াতে রিজওয়ান বলা হয়। সেই বায়াতে রিজওয়ান হওয়ার পর সাহাবায়ে কেরাম যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু তাবেঈ বা নতুন মুসলিম, তারা সেই গাছটাকে, সেখানকার কোন এক গাছকে বরকতের মনে করে লোকজনের সেই গাছের নিচে আসা যাওয়া শুরু হয়েছিল, যে এই গাছের নিচে বায়াত হয়েছিল, তাহলে এই গাছের বরকত আছে বা আর কিছু আছে, এরকম বিশ্বাসের সাথে আসা যাওয়া শুরু হয়েছিল। হওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে কেটে ফেলার আদেশ করেন। ইবনু আবি শায়বা দ্বিতীয় খণ্ড 375 পৃষ্ঠা, ইবনু সাদ দ্বিতীয় খণ্ড 100 পৃষ্ঠা, ইবনু ওয়াদ্দাহ 105 পৃষ্ঠা। আর নাফে মাওলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা নাফে থেকে বর্ণিত, বালাগা উমর ইবনে আল খাত্তাব আন্না নাসান ইয়াতুনা শাজারা, উমর ইবনে আল খাত্তাব কাছে এই সংবাদ আসলো যে কিছু মানুষ ওই গাছের কাছে আসে, আল্লাতি বুইয়া তাহতাহা, যার নিচে বায়াত গ্রহণ করা হয়েছিল, অঙ্গীকার নেওয়া হয়েছিল। ফা আমারা বিহা ফাকুতিআত, তিনি আদেশ করেন সেটি কেটে ফেলা হয়। ইবনে হাজার আশ-শাফিঈ ফাতহ
সপ্তম খণ্ড 446 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। কিন্তু অন্য ঘটনা এসেছে যে সেই গাছটিকে তারা কোন গাছের নিচে বায়াত করেছিল, সাহাবায়ে কেরাম যখন পরের বছর বা তারপরে যখন ওদিক দিয়ে ফিরে আসছিলেন তখন তারা নির্ণয় করতে পারছিলেন না, নির্ণয় করার মতো কিছু তারা পাচ্ছিলেন না। বলা হয়েছে যে রাজা'না মিনাল আমিল মুকবিল ফামাজতামা মিন্না ইসনান আলা শাজারা আল্লাতী বায়া'না তাহতাহা, বলছেন যে ওখানে অনেকগুলো গাছ ছিল, কোন গাছের নিচে বয়াত হলো সেটা বোঝা যাচ্ছিল না। আল্লাহর রহমতে মানুষকে ওটা ভুলে দেওয়া হয়েছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যে কাটতে আদেশ করা হলো সেটা কিছু মানুষ অহেতুক বিনা কারণে যে কোনো একটা গাছকে সেই গাছ মনে করে বসেছিল, বসার পর এরকম ওই গাছের নিচে বরকতের আশে আসত। আজকের আলোচনার সারাংশ, ছোট্ট আলোচনা, সংক্ষিপ্ত হবে, খুবই ভালো, যে কোনো গাছপালা এবং পাথর আর এভাবে নদী ও কূপ বা দরগা বা দরগাহের উপর মাজার বা কবর বা দরগা ও মাজারের কাছে যে সকল প্রাণী থাকে, যেটা ঝর্ণা থাকে, চৌবাচ্চা থাকে, মাছ থাকে, গাজর মাছ থাকে, কচ্ছপ থাকে, আর কিছু থাকে, এরকম সমস্ত কিছুতে বরকত নেই। তাই যারা এগুলোকে বরকতের মনে করে, এগুলোকে ছয় বা খেতে দেয় বা কল্যাণ, এদেরকে কিছু ভালো করলে কিছু লাভ হয়, এগুলো সব বিদআত। আর এগুলো তখন শিরকে পরিণত হয় যখন কেউ মনে করে যে এইগুলো স্বয়ং আমাদের লাভ ক্ষতি করতে পারছে। একটা গাজর মাছ আমাকে সন্তান দিতে পারে, বা একটা গাজর মাছের মধ্যে, এই দরগাহের গাজর মাছের মধ্যে এটা ক্ষমতা আছে যে এর মাধ্যমে আমার কল্যাণ হবে, এই দরগাহের কাছে থাকার কারণে, তাহলে এটা শিরক। এগুলোকে ভয় করা আন্তরিক শিরক, এগুলোকে বেশি মহব্বত করা আন্তরিক শিরক, যেগুলো আমরা এর আগে পড়াশোনা করেছি। তাই এরকম করা যাবে না। যে সকল মানুষ স্বপ্ন বা আরো অন্যান্য ক্ষেত্রে কোনো গাছ পায়, কোনো জড়ি পায়, কোনো ঔষধ পায়, পাওয়ার পর সেগুলোকে বরকত মনে করে মানুষকে দেয়, এগুলো হচ্ছে বিদআত। তবে যদি কোনো এরকম গাছ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এমন গাছ, অনেক দুনিয়াতে অনেক গাছ গাছালি আছে যেগুলো কবিরাজরা ঔষধ হিসাবে ব্যবহার করে, যদি কোনো গাছের মধ্যে কোনো এমন একটা বিষয় থাকে যেটা বিজ্ঞদের কাছে প্রমাণিত, ওই সকল ব্যক্তির কাছে প্রমাণিত যারা গাছকে চিনেন বা গাছের ঔষধ জানেন, তাদের কাছে যদি প্রমাণিত হয় যে অমুক গাছটা যদি পিষে হাত ভেঙে গেলে যদি লাগাই দেন তাহলে হাত জোড়া লাগে, তাহলে সেটাকে ওষুধ হিসাবে ব্যবহার করার কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা অপ্রমাণিত তারপরও সেটা বরকতের মনে করা হয়, গাছের আঠাকে, গাছের রসকে, তাহলে সেগুলো অবশ্যই বিদআতের। এরকম সবকিছু বিদআত, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কিছু সাহাবী তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে মুশরিকদের যেমন বড়ই গাছ আছে, ওটাতে যেমন তারা তার নিচে আশ্রয় নিয়েছে বরকতের আশায়, কল্যাণের আশায়, আমাদের এরকম একটা করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য তাকবীর দিয়ে তারপরে বলেছিলেন যে তোমরা ওরকমই কথা বলছো যেরকম মুসাকে তার কওম বলেছিল যে আমাদের জন্য ইলাহ তৈরি নির্ধারণ করে দেন, যেমন বনু ইসরাঈলদের জন্য ইলাহ আছে, কখনো তোমরা এরকম করবে না। এরকম করলে তারপরে বলছেন আল্লাহ রাসূল যে তোমরা পূর্বের লোকদের প্রধানকে অনুসরণ করবে, মানে এর আগের লোকেরা যেরকম এইভাবে শিরক করেছে সেভাবে তোমরা করবে, ওদের মতোই তোমরা এরকম বরকতের আর কিছুর আশায় করে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা তোমরা শুরু করবে। আমরা আরো আলোচনা শুনলাম যেটা হাজরে আসওয়াদ, বিশেষ করে যেটা আমরা হাজরে আসওয়াদকে চুমু খাই বা যেখানে ছুতে হয় বা রুকনে ইয়ামানিকে, সেটা একটা আদেশ, তাআব্বুদি আদেশ, ইবাদতের একটি আদেশ মাত্র, সেই আদেশ পালন করা হয়। সেই হাজরে আসওয়াদকে বরকতের মনে করা হয় না বা তার থেকে বরকত নেওয়ার উদ্দেশ্য থাকে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার উদ্দেশ্য থাকে। এমনকি কাবা শরীফের বা কাবা ঘরের সেই পাথরগুলি থেকেও কোনো বরকতের আশা করা যাবে না, বরং সেটা একটা নিছক পাথর, আর তার মাধ্যমে কাবা ঘর তৈরি হয়েছে, সেই পাথর ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখে না। আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটি কোটেশনও শুনেছিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে দিনের সহি জ্ঞান, কোন জিনিসে বরকত আছে কোন নেই, এগুলো জেনে বুঝেই যেন বরকত নিতে যাই, নচেত
এরকম বেদাতি বরকত, অতঃপর বেদাতের সাথে সাথে আরো শিরকি বেদাতে যেন আমরা লিপ্ত না হই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।